হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিন তো আমি যেগুলো কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, রান্নার ভিডিও তেমনভাবে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম একটু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো আমার ছেলে কাজ করছে। আর আজকে মা বাবা কেউ বাড়ি থাকবে না, ওদের এক জায়গাতে নিমন্ত্রণ আছে, আর আমি আমার ছেলেই থাকবো। তো এখন দেখো মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আর আমার এই রান্নাটা না খুব ভালো লাগে খেতে, এর জন্য আমি যখনই ফাঁক পাই করি আর কি। তো আজকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না করব, তোমরা একবার ট্রাই করে নিতে পারো, ভালোই লাগে খেতে। আর এদিকে জল দিতে এসছে, আমাদের জল দিয়ে যায়। আর এদিকে দেখো ওইখানটা দাঁড়িয়ে আছে, দেখেছো? ওর খেলনা বাটি দিয়ে খেলতে একদমই ভালো লাগে না, টিভি চালিয়ে দিয়েছে সেটাও দেখবে না, ও ওইখানটায় দাঁড়িয়ে থাকবে। তো চলো রান্নাটা আগে সেরে ফেলি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু কড়া করেই ভেজেছি, কারণ এটা অনেক দিন থেকে ভিজেছিল, অনেক দিন মানে কি একদিন ভিজেছিল আর কি। আমরা ফ্রিজের জিনিস আর কি খাই না অতটা, মাছ বলো আর যাই বলো অতটা খাই না। তো এটা একটুখানি ভাজা হয়ে গেছে। আর দিকে দেখো এখানে একটা টমেটো আর কি, একটা টমেটো কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। ঝাল বেশি দেবো না, এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি, ছোটো ছোটো গোল গোল করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে ভালো করে একটুখানি মানে মিক্স করে নেবো আর কি। এবার এটার মতন একে একে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো। এই রান্নাটার মধ্যে না বাটা মশলা ব্যবহার করছি না, তোমরা চাইলে দিতেই পারো, আদা জিরা বাটা দিতেই পারো। তো আমি একটুখানি শর্টকাটে করে নিচ্ছি আর কি, কেউ তো থাকবে না, খাবো তো আমি, খারাপ হলেও আমি খাবো, ভালো হলেই আমি খাবো। তোমরা একবার ট্রাই করে দেখবে কিন্তু অবশ্যই, এটা কিন্তু ভালোই লাগে খেতে, আমার কথা তুমি ই করো না। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেটুকুনি লাগবে সেটুকুনি দিয়ে দেবো। তো হয়ে গেছে দেখো, মনে হচ্ছে আর একটু লাগবে, এর জন্যই দিলাম। আর মাছের মাথাটাও এর সাথে দিয়ে দেবো। আর দেখো ঢাকা দিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। আর পাশে ডিম সিদ্ধ দিয়েছি আমার ছেলের জন্য। আর এদিকে দেখো তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, ভালো লাগবে খেতে। আর এদিকে দেখো আমাদের গাছের কাঁঠাল ভেঙে ভেঙে সবাইকে দিয়েছে, আর আমাদের জন্য অল্প একটু রেখেছে, আমরা তো খাই না। আর পাখিগুলোকে অনেক দিন বাদে দেখালাম তোমাদের। আর আমার ছেলেকে খাওয়াতে নিয়ে এসেছি দুপুরবেলা। আর এদিকে দেখো গ্লাস থাকতে বোতল থাকতে ও মুটকি করে জল খাবে, ওর এটা করে খেতে নাকি খুব ভালো লাগে দেখো। আর আমরা দুজন বসে বসে একটুখানি ইয়ে করছি আর কি। আর ওকে খাওয়াতে গেলেও তো আমার 1 ঘন্টাই লাগবে, মোবাইলটা দিতে হবে তারপরেও খাবে। আর এখন বিকেলবেলা বাইরে বসে আছি। আর আমার ছেলে দেখো এখনও ঘুমাচ্ছে, কত ডাকলাম যে উঠবেই না কিছুতে। সন্ধ্যার সময় উঠবে আর ঘ্যান 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 করবে। কেবল একটুখানি ঘুরতে যাবে, ওর একটু ঘোরার শখ, যে দেখবে সন্ধ্যা হয়ে গেছে অমনি এরকম করবে। আর এখনও সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, হাতের কাছে সব কিছু আগিয়ে রাখছি। গোপালকে সেবা দিতে হবে, তো আমরা যেহেতু দুবেলা দিই, এর জন্য আর কি সন্ধ্যার সময় দিই আর সকালবেলা দিই, তো এই জন্য কাছে এনে রাখছি, এতে সুবিধা হবে। আর আজকে মা নেই, মাই সবসময় সন্ধ্যাটা দেয়, আমি পুজোটা দেওয়ার চেষ্টা করি আর কি, মা সন্ধ্যাটাই দেয়। তো আজকে নেই, এর জন্য আমি দিয়ে দিচ্ছি।
আর এদিকে দেখো দুইজনে মিলে বসে আছে, বসে কি খেলছে মনে হয়। আর আমি চা করে নিচ্ছি, বাবা যেহেতু বাড়িতে আছে তাই চা করে দিচ্ছি। অন্য সময় থাকে না, উনি একটু বাজারে যায় সন্ধ্যার সময়, আজকে আছে তাই তাড়াতাড়ি চা করে দিচ্ছি। আর আজকের ব্লগটি এইটুকুনি, বা এটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে।